হাই স্টুডেন্টস, আমি তপন স্যার। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ইংলিশ সিলেবাসের মাই ওন ট্রু ফ্যামিলি টেড হিউজের লেখা কবিতাটি পড়ব। কবিতাটি ঠিক এরকম আছে, মাই ওন ট্রু ফ্যামিলি যেন আমার নিজের পরিবার। টেড হিউজেস লিখেছে এই কবিতাটি। ক্লিয়ার হয়েছে? এডওয়ার্ড জেমস টেড হিউজেস ওয়াজ বর্ন 1930-তে ইনি জন্মেছেন and died হয়েছেন 1998। was a noted English poet। ইনি একজন ছিলেন বিখ্যাত ইংরেজ কবি and এবং had been the poet laureate এবং একজন সাহিত্যিক কবি ছিলেন অফ গ্রেট ব্রিটেনের from 1984 থেকে till his death, তার মৃত্যুর দিন পর্যন্ত। হিজ এ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কাজগুলি ইনক্লুড, এর মধ্যে হচ্ছে বার্থডে লেটার্স, এটা বিখ্যাত কাজ। দ্য হাউক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম অভিড, এইগুলো হচ্ছে এই কবির বিখ্যাত লেখার নাম। যাই হোক, লেখক সম্পর্কে এইটুকু বিষয়বস্তু রয়েছে। আমি শুধু ক্লাস 10-এর স্টুডেন্টদের জন্য শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলোই একটু হাইলাইট করে বোঝানোর চেষ্টা করব। যদি কোশ্চেন আসে তাহলে ওই জায়গাগুলোর উপরেই আসে। দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়ং চাইল্ড ইন অ্যান ওকুড। দ্য পোয়েম, এই কবিতাটা ডেসক্রাইবস, বর্ণনা দেয়, দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স, একটা জাদুকরী অভিজ্ঞতা, অফ এ ইয়ং চাইল্ড, একটা কম বয়সী ছেলের, ইন অ্যান ওকুড, একটা ওক গাছের জঙ্গলে, অ্যান্ড এবং ইন্ডিকেটস, এবং বোঝায়, দ্যাট আ হিউম্যান বিংস, যে মানুষ জাতি, অ্যান্ড ট্রিজ, গাছেরা, শুড থ্রাইভ, এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে, থ্রাইভ মানে বোনা, কিন্তু এখানে কি বলবো, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বা মিলেমিশে অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, একটা একক পরিবার হিসেবে বাস করাই উচিত। ইট ফোকাস স্ট্রংলি, এটা খুব দারুণভাবে বা জোরভাবে ফোকাস করা হয়েছে, মানে বোঝাতে চেষ্টা করা হয়েছে অন দ্য নিড টু প্রোটেক্ট, যে এখানে একটা প্রয়োজন আছে রক্ষা করার, আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, আমাদের প্রাকৃতিক পরিবেশগুলোকে, ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষ জাতির মঙ্গলের জন্য। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে বিষয়বস্তুটা কিরকম হলো, যে এখানে এই কবিতাটা একটা জাদুকরী অভিজ্ঞতার বর্ণনা দিয়েছে একটা কম বয়সী ছেলে একটা ওক গাছের জঙ্গলের মধ্যে, এবং এখানে সে বোঝাতে চেয়েছে যে মানুষ জাতি এবং উদ্ভিদ জগৎ একে অপরের সঙ্গে মিলেমিশে একক পরিবার হিসেবে বাস করা উচিত, এবং খুব জোর দিয়ে বোঝানো হয়েছে যে এই পয়েন্টটার উপর, যে মানুষের উচিত যে এই প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার জন্য, কারণ এই জীবজগতের কল্যাণের জন্য, স্পেশালি মানুষ জাতির জন্য এখানে ইন্ডিকেট করা হয়েছে। যাই হোক, এবারে কবিতাটা দেখি। কবিতাটা বলছে যে ওয়ান্স আই ক্রিপ্ট অ্যান ওক, বলছে একবার আমি হাঁটতে হাঁটতে একটা ওক গাছের জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটি পুরুষ হরিণের বাচ্চাকে খুঁজছিলাম। কবি বলেছে, এখানে কবি তো নয়, ন্যারেটর বলেছে, ন্যারেটরের সেই ভাষাটাকে কবি এটাকে নিজের মতো করে সাজিয়ে এখানে কবিতার রূপ দিয়েছে। বলছে আই মিট অ্যান্ড ওল্ড ওমেন দেয়ার, সেখানে আমি একটা বয়স্ক বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলাম, মানে দেখা হয়েছিল আমার সঙ্গে আর কি। অল নভেলিস্টিক অ্যান্ড র্যাগ, যে তার হাতে একটা বাঁকা ছোড়া লাঠি ছিল, অ্যান্ড র্যাগ, এবং একটা কম্বল ছিল। সে বলেছিল, আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ, বলছে তোমার মনের যা কিছু গোপন কথা আছে বা যা কিছু গোপনীয়তা আছে সব আমার এই ব্যাগের মধ্যে আছে, মানে তোমার মনের যা গোপন কথাবার্তা সব আমি জানি, এখানে বোঝানো হয়েছে এইরকম। দেন সি বিগেন টু ক্যাকেল, ক্যাকেল অ্যাকচুয়ালি হচ্ছে মেয়ে হাঁসের আওয়াজকে বলা হয়, মেয়ে হাঁস যে আওয়াজ করে, হ্যাঁ, ফ্যাঁক ফ্যাঁক করে, সেটাকে বোঝানো হয়, কিন্তু এখানে একটু অন্যরকম মিনিং বুঝিয়েছে, যে দেন সি বিগেন টু ক্যাকেল, তারপরে সেই বয়স্ক মহিলাটি খ্যাঁক খ্যাঁক করে হাসতে শুরু করেছে, অ্যান্ড আই বিগেন টু কুয়েক,
কুয়াক মানে হচ্ছে যে পুরুষ হাঁসের ডাককে বোঝানো হয়। এখানে মিনিংটা একটু অন্যরকম। আই বিগেন টু কোয়াক, এবং আমি কাঁপতে শুরু করেছিলাম। হি ওপেন্ড আপ হার এ লিটল ব্যাগ, এবং সে তার সেই ছোট্ট ব্যাগটিকে একটু খুলল। অ্যান্ড আই কেম টু আইস অ্যাওয়াক, এবং আমি দুবার চমকে উঠলাম। সারাউন্ডেড বাই এ হো স্টেয়ারিং ট্রাইব, এবং আমি দেখলাম একটা অদ্ভুত প্রকৃতির জীব বা একটা অদ্ভুত সম্প্রদায়ের জীব যেন আমাকে ঘিরে ধরেছে। অ্যান্ড মি টাইড টু কে স্ট্যাক, এবং আমাকে একটি খুঁটোর সঙ্গে যেন বেঁধে ফেলেছে। এবং তারা কি বলছে? দে সেড, তারা বলল যে উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছি ওক গাছ। অ্যান্ড এবং ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমারই নিজের মানে অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজেরই পরিবারের সদস্য আমরা। উই আর চপ ডাউন, আমাদেরকে কাটা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে থ্যাতলানো হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, আর তুমি চোখের পলকও ফেলো না, তুমি এক দৃষ্টি যেন দেখতে থাকো। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন একটা প্রতিশ্রুতি না করো, নাও ইউ আর এ গোয়িং টু ডাই, তাহলে তুমি এখন মারা যাবে। তারপরে কি বলেছে? বলছে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল, যখন তুমি দেখবে যে একটা ওক গাছ মারা যাচ্ছে, তাহলে সোয়ার, শপথ করো আমাদের, নাও এখন, ইউ উইল প্ল্যান টু, তুমি আরো দুটো ওক গাছ লাগিয়ে দেবে। আনলেস ইউ সোয়ার, যদি তুমি শপথ না করো, তাহলে দ্য ব্ল্যাক ওক বার্ক, তাহলে এই কালো ওক গাছের ছাল, উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে তোমাকে মুড়ে দেবে। অ্যান্ড এবং রুট ইউ অ্যামং দ্য ওকস, আর তোমার থেকে ওক গাছের শিকড় গজিয়ে দেবে। হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মেছ, বাট এ নেভার গিউ, সেখানে আর তুমি ফিরে যেতে পারবে না। তাহলে এই কয়েকটা লাইনের বা কয়েকটা স্ট্যান্ডারের, চারটে স্ট্যান্ডারের বিষয়বস্তুটা খানিকটা বোঝা গেল এরকম যে এখানে বলেছে কবি যে একবার আমি হাঁটতে হাঁটতে একটা ওক গাছের জঙ্গলের মধ্যে চলে গিয়েছিলাম। সেখানে আমি একটা পুরুষ হরিণের বাচ্চাকে খুঁজছিলাম, এবং সেখানে আমার সঙ্গে একটা বয়স্ক মহিলার দেখা হলো, যার হাতে একটা ব্যাকাছোড়া লাঠি ছিল এবং একটি কম্বল ছিল। সে বলেছিল যে তোমার মনের গোপনীয়তা সব আমি জানি, এবং সে খ্যাঁক খ্যাঁক করে হাসতে শুরু করেছিল, এবং আমি কাঁপতে শুরু করেছিলাম। যখনই সে তার ব্যাগটা একটু খুললো, তখনই আমি চমকে গেলাম দুবার, কারণ একটা অদ্ভুত প্রকৃতির সম্প্রদায়ের জীব আমাকে ঘিরে ধরলো এবং আমাকে একটি ফুটোর সঙ্গে বেঁধে ফেললো। তারা বলল আমরা হচ্ছি ওক গাছ, তোমারই নিজের পরিবারের সদস্য, এবং আমাদেরকে কাটা হয়, আমাদেরকে থ্যাতলানো হয়, তুমি কোনো চোখের পলক ফেলো না, এক দৃষ্টে দেখতে থাকো, যদি তুমি এখন প্রতিশ্রুতি না করো, তাহলে তোমাকে আমরা এখন মেরে দেবো। যখনই তুমি দেখবে যে একটা ওক গাছ মারা যাচ্ছে, শপথ করো তুমি আরো দুটো ওক গাছ লাগিয়ে দেবে। যদি তুমি শপথ না করো, তাহলে কালো ওক গাছের ছাল তোমাকে মুড়ে দেওয়া হবে, এবং তোমার থেকে ওক গাছের শিকড় গজিয়ে দেওয়া হবে। যেখানে তুমি জন্মেছো সেখানে আর তুমি ফিরে যেতে পারবে না। আমি প্রতিদিনের মতো আবারও বলছি যে স্ক্রিনে দেওয়া কোর্সগুলি আমি অনলাইন এবং অফলাইনে পড়াই, তাই আগ্রহী ছাত্রছাত্রীরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো। থ্যাংক ইউ। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বজ, এটা ছিল আমার একটা স্বপ্ন, এটা ওক গাছের ডালের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন দেখা। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্নটি যেন আমাকে পরিবর্তন করে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক, যখন আমি সেই ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে চলে এলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং মানুষের সঙ্গে মিশে গেলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তখন আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো হাঁটা। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, এবং আমার হৃদয়টা ছিল একটা গাছের মতো, মানে আমার হৃদয়টা যেন গাছে হৃদয়ে পরিবর্তন হয়ে গেছে। আর এই কটা লাইনের মানে হচ্ছে যে এই যে স্বপ্নটা, এটা হচ্ছে দিবা স্বপ্ন একটা লেখকের, এটা একটা ওক গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, এবং এই স্বপ্নটা লেখককে পরিবর্তন করে দিয়েছে। এবং যখন সে ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে চলে এসেছে এবং মানুষের সঙ্গে আবার মিশছে, তখন সে হাঁটছে মানুষের সঙ্গে, মানুষের মতোই সে হাঁটছে, এবং মানুষের সঙ্গে হয়তো কথাও বলছে সে একই রকম ভাবে।
কিন্তু তার হৃদয়টা যেন গাছের মতো হয়ে গেছে, মানে গাছের যে চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনা ঠিক সেই রকমই। এই কবিতাটা অ্যাকচুয়ালি একটা অ্যালিগরিক্যাল পোয়েম, এটা একটা। ক্লিয়ার হয়েছে? এর ডিসকাশনের জন্য একটা উম একটা মানে কি বলবো, একটা কার্টুন পিকচার বা কার্টুন ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। সেখানে ইংলিশে কিছু ডিসকাশনও আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো।